সিলেট খারাপ খেললে গালিও খাচ্ছে, আমরা ডিমোরালাইজড হয়ে গেছি যে না আমরা পারতেছি না বা পারবো না, এরকম কিছু না। আমাদের এখানে অনেক বিষয় নিয়ে নাড়াচাড়া হয় আসলে, যে জিনিসগুলো ক্রিকেটের জন্য ভালো না। রিশাদ ডেফিনেটলি এক্সপেক্টেড হবে বাংলাদেশের জন্য, আমি মনে করি। একটা ভেন্যুতে অনেকগুলো খেলা হলে কিন্তু আসলে উইকেটের মান বলেন বা প্লেয়াররা মেন্টালি একটু ফ্যাটিক হয়ে যাচ্ছে। না, ওভারঅল দেখেন, আমরা প্রথম ম্যাচটাও যখন আমরা খেলি তখন ভালো ক্রিকেট খেলেছে, 190+ রান করে হেরে গেছে। তারপরে আমরা আবার কামব্যাক করেছিলাম। টি-20 ক্রিকেট এটা হবেই, আপনি প্রত্যেক ম্যাচ আপনি বলতে পারবেন না যে আমি ম্যাচ জিতবো, বাট কোন প্রসেসে আমরা খেলতেছি, কোন মাইন্ডসেট আপনি আমরা খেলতেছি, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে সবার মেন্টালিটি এবং মাইন্ডসেট আমাদের উইনিং করার জন্যই আছে, যে আমরা ডিমোরালাইজড হয়ে গেছি যে না আমরা পারতেছি না বা পারবো না, এরকম কিছু না। আমার মনে হয় যে আমরা 6 ম্যাচ খেলেছি, আমরা 3টাতে উইন করেছি, 3টাতে আমাদের লুজ করেছি। হোপ এখনও খেলা আসার সামনে, আমার মনে হয় যে আমরা বাকি খেলাগুলোতে ভালো ক্রিকেট খেলতে পারবো। সাজিদ, নতুন একটা ভূমিকায় কাজ করছেন, বিপিএলে তো অনেক দিন খেলেছেন, চ্যাম্পিয়ন হয়েছেন, অনেকবার ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন করেছেন। নতুন এই আপনার ভূমিকাটা কতটা আপনি কোপ আপ করতে পারছেন, কতটা এনজয় করছেন, এবং আপনার অনেকে আছে টিমে যারা আপনার সঙ্গে খেলেছে, তো তারা আপনাকে কিভাবে অ্যাকসেপ্ট করে, কেমন রিসেপশন পেয়েছিলেন একটু জানতে চাই। অবভিয়াসলি তারা খুবই ভালোভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছে, কারণ যেহেতু স্টিল আমি ওদের সাথে রিসেন্টলি খেলে গেছি। আপনি যেটা বললেন যে আমি লাস্ট ইয়ারে বিপিএল খেলেছিলাম, অবভিয়াসলি, বাট আমি আমার কেরিয়ার থেকে যেভাবে আমি বিপিএল খেলেছি, আমার কাছে মনে হয়েছে লাস্ট ইয়ারে যে আমার এইভাবে খেলার থেকে বেটার ডিফারেন্ট ওয়েতে যাওয়া উচিত। আমি এই জন্যই সরে গেছি। ওই জায়গায় একজন ছেলে অপরচুনিটি পেয়েছে। এবছর হয়তো আমি খেললে টিমে 1টা বা 2টা বা 3টা ম্যাচ খেলতে পারতাম, ভালো খেললে কন্টিনিউ খেলতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে ওইটা আমার জন্য সুইটেবল না। এই জন্য আমার ডিসিশনটা নেওয়া। অ্যাট দ্য সেম টাইম যারা মমিনুল বলেন, যারা সবাই একসাথে খেলেছি, এরা অবশ্যই এদের সাথে কাজ করতেছি, আমার নিজেরও একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে, যেটা আমার হয়তো ইন ফিউচারে কাজে দিবে। এবং ওদেরকে আসলে শেখানোর কিছু নাই, ওরা সব কিছু জানে, বাট মেন্টালি যেটুকু হেল্প করা বা সাপোর্ট দেওয়া এতটুকুই। এগুলো আপনার তো অপরচুনিটি আছে যে অস্ট্রেলিয়ার মতো জায়গায় কাজ করার, ততক্ষণে যদি ইনভলভ হন এবং সেখানে যদি কোচিং করেন ক্লাব ক্রিকেট কিংবা তাদের যদি বিগ ব্যাশ কিংবা এইসব জায়গায় যদি কাজ করেন, তাহলে বাংলাদেশে আপনার বহু বিগ অপরচুনিটি যেটা পাবেন, তো ওই জায়গাটাকে ক্যাপিটালাইজ করতে কিনা। অবভিয়াসলি আমি তো রিসেন্টলি একটা টিমের সাথে কাজ করতেছি, আপনি জানেন যে ক্যাম্বেল টাউনের ঘোস্ট যে ক্লাবটা আছে, ওটা ফার্স্ট গ্রেডের, ওদের সাথে আমি ব্যাটিং কোচ হিসাবে কাজ করছি, প্লাস আমি ফার্স্ট গ্রেডটাও খেলতেছি। অ্যাট দ্য সেম টাইম আমি লেভেল 1 ওখানে আমার করা হয়ে গেছে অলরেডি, লেভেল 2, 3 সামনে আমার আসতেছে, ওগুলো আমরা করবো। আমার ইচ্ছা আছে অবশ্যই ওখানে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে ভালোভাবে ইনভলভ হওয়া এবং প্রপারভাবে কাজটা শেখা, যেন ভালোভাবে কাজটা শিখে আমি মানুষকে বা যারা আমার কাছে প্র্যাকটিস করবে তাদেরকে শেখাতে পারি। আপনি অস্ট্রেলিয়া গিয়েছেন এবং মুমিনুল হক কিছুদিন আগে গিয়েছিল, ঋষাদ খেলছে বিগ ব্যাশ, সোহাগ সুযোগ পেয়েছিল, যেতে পারেনি কোনো কারণে লেগ স্পিনার। এই যে অস্ট্রেলিয়াতে বাংলাদেশ ক্রিকেটাররা যাচ্ছে, সুযোগ পাচ্ছে, যে লেভেলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার ক্রিকেটে কোন পর্যায়ে সেটা আমরা সবাই জানি, তাদের 200 বছরের মতো প্রায় তাদের হিস্ট্রি ক্রিকেটে। এটা আপনি কিভাবে দেখছেন, বাংলাদেশের ক্রিকেটকে কতটা রিচ করতে পারে? একটা ডিফারেন্ট ডাইমেনশন ওপেন হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া গিয়ে খেলা, কোচিং শেখা বা কোচিং করানোর মধ্যে, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটা হেল্পফুল হবে নিয়ার ফিউচার, এবং আপনারা কতটা কাজ করবেন নিয়ে যাওয়ার ক্ষেত্রে, যেহেতু আপনারা এখন নেক্সট লেভেলে গিয়েছেন, এখান থেকে ট্যালেন্ট নিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা কাজ করবেন? ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় যে বাংলাদেশ থেকে যদি প্রত্যেক বছরে অ্যাটলিস্ট 50 বা 60 প্লেয়ার যদি নট অনলি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া মিক্সড করে যদি খেলতে পারে, আমার মনে হয় যে এদের জন্য অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হবে। যেহেতু আমি লাস্ট 2 বছর ইউকেতে খেলেছিলাম, আমার কাছে মনে হয় যে আমার কেরিয়ারে অনেক বড় একটা এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি। আপনি যেটা বললেন যে আমি চেষ্টা করতেছি, আমার ক্লাবের সাথে আমি কথা বলেছি, নেক্সট ইয়ারে হয়তো বা আমার ক্লাবে বাংলাদেশ থেকে যে কোনো স্পিনার বলেন বা এগুলো নিয়ে যাওয়ার জন্য আমি তাদেরকে অলরেডি আমি রিকোয়েস্ট করেছি, তারাও এগ্রি করেছে। বাট আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। এবং আমি মনে করি যেসব ছেলেগুলো, বা সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমাদের এবং অস্ট্রেলিয়ার সিজনটা একসাথে শুরু হয়, বাট যেসব ছেলেগুলো অপরচুনিটি পায় না ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা বা এগুলো, আমার মনে হয় যে তারা যদি যায় ওখানে ক্রিকেট খেলতে পারে, তাদের জন্য ম্যাসিভ একটা এক্সপিরিয়েন্স হবে। এবং আপনারা সবাই জানেন যে ওখানকার ক্রিকেট কালচারটা একটু ডিফারেন্ট, সো ওই কালচারটা যদি কোপ আপ করে আসতে পারে, আমার মনে হয় যে ওদের নিজের এক্সপিরিয়েন্স কেরিয়ারে অনেক বেশি হবে, এবং যেটা বাংলাদেশে এসে তারা প্রপারভাবে ইউটিলাইজ করতে পারবে। যেটা বললেন আপনি যে আপনি লাস্ট 2 ইয়ার্স খেলেছেন, তার থেকে একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করেছেন এবং সেটাকে এখন কাজে লাগাচ্ছেন, আপনি কি এই জায়গার অভিজ্ঞতা থেকে বলবেন যে ইয়াং জেনারেশন, ইয়াং যখন
অ্যামেজিং থাকে, তখন এইসব বিদেশি যে খেলার জন্য সবাইকে আহ্বান জানাবে কিনা, কারণ হচ্ছে তারা যদি আগে শেখে তাহলে বাংলাদেশে সার্ভ করতে পারবে বেটার, একটা বিষয়। আর রিশাদ এখানে বাংলাদেশে বিপিএল না খেলে ওখানে যেটা খেলছে আইপিএল, এই বিপিএসে খেলছে, দ্যাটস ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। কারণ এই ছাড়টা বাংলাদেশ ক্রিকেট হয়তো ভবিষ্যতেও দেখবে, এই অপরচুনিটি সবাইকে ব্রেক করতে বুঝবেন কিনা। না, আমার কাছে মনে হয় যে দেখেন, এটা তো বোর্ড টু বোর্ডের ব্যাপার। এটা শুধুমাত্র যে প্লেয়াররা চাইলে যে একটা দেশে গিয়ে খেলতে পারবে এটা না। যেমন আপনি যদি দেখেন যে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ক্রিকেট ইংল্যান্ডের সাথে ওদের একটা এমইউ করা আছে, যার জন্য তারা খেলতে পারে। ওদের প্লেয়ার অফ সিজনে চলে যায়, ওদের প্লেয়ার অফ সিজনে চলে আসে, যে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং। আমার মনে হয় যে এটা যদি আমাদের দেশের বোর্ডের সাথে আমরা করতে পারি, আমাদের অনেক প্লেয়ার খেলার অপরচুনিটি পাবে, এবং এটা করা উচিত আমি মনে করি। অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ, রিশাদ, আমি তার সাথে কথা বলেছি, তার সাথে যখন আমার মেলবোর্নে দেখা হয়েছিল যে কী অবস্থা, ও বলছে ভাই আমি খুব এনজয় করছি আমার এখানকার কালচার, এখানকার ইয়ে। আমি বললাম তোর টিমের যারা সতীর্থ আছে তারা তাদের সাথে কেমন? বলছে সবাই খুব ফ্রেন্ডলি ভাই, এখানে টোটালি ডিফারেন্ট। এটা খেলা মানে এদের এনভায়রনমেন্ট বলে না, আমাদের এশিয়ান এনভায়রনমেন্ট টোটালি আলাদা। আসলে এরা খেলার বাইরে আর অন্য কিছু নিয়ে ডিসকাশন নাই, জাস্ট ওরা ফান করে, খেলা শেষ, ফান করে চলে যায়। আমাদের এখানে অনেক বিষয় নিয়ে নাড়াচাড়া হয় আসলে, যে জিনিসগুলো ক্রিকেটের জন্য ভালো না। এনিওয়ে, বাট তারপরেও আমার মনে হয় যে রিশাদ যে অপরচুনিটিটা পেয়েছে এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা কী বলবো, যে বাংলাদেশের একটা রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশকে, এবং সে আই হোপ যে ইন ফিউচারে বাংলাদেশ থেকে অনেক প্লেয়ার বিগ ব্যাশ খেলবে এবং আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, শুধু রিশাদের অপরচুনিটি পাওয়া না, সেখানে আসলে সফল হচ্ছে সে, এবং সেটা আসলে কতটুকু ভালো লাগাল বিগ ব্যাশে রিশাদের মতো মানে প্লেয়ার পারফর্ম করতেছে। ভাই আমি সিডনি থেকে মেলবোর্নে গেছি রিশাদের খেলা দেখতে, যে ভালো লাগার তো একটা বিষয়, যে রিশাদ খেলতে আসছে এবং আমরা আসছি, আমার মানে ছোটো ভাই, এবং বাংলাদেশে সে বাংলাদেশ থেকে খেলতে আসছে এবং বিগ ব্যাশের মতো জায়গায় খেলতেছে। সো এটা তো আমার জন্য না, নট অনলি প্রত্যেকটা বাংলাদেশে যারা ওখানে আছে তারা খুব প্রাউড ফিল করে, এবং তারা রিশাদের জন্যই তারা আপনার একে সাপোর্ট করে, কী বলে, হোভার্ট হ্যারিকেন্সকে সাপোর্ট করে। সো আমার মনে হয় যে এটা অবশ্যই তাদের ফ্যান বেজ ওয়াইজ তারা বেনিফিটেড। এমন ভাই, আপনি বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন, আপনি একজন সিনিয়র প্লেয়ার। একটা বিষয় এখন সারা বাংলাদেশে টপিক, এটা হচ্ছে মুস্তাফিজের বিষয়। যেটি হচ্ছে আমরা রাজনীতির মাঠে রাজনীতি দেখি, কিন্তু খেলার মাঠে রাজনীতি নিয়ে আসা হচ্ছে, যেখানে বিকশিত হওয়া ক্রিকেট বিকশিত হবে, ক্রিকেটের বিকশিত হবে, সেই জায়গাটায় বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজনীতি, বা কোনো কারণে বিষয়গুলো ভিন্ন খাতে যাচ্ছে। সেটাকে আপনাকে কতটা ব্যতীত করে, বিষয়গুলো আপনি কিভাবে বিশ্লেষণ করেন? এটা আসলে দেখেন, এটা জিও পলিটিক্স ব্যাপার, এটা আমার বিষয় না। এটা আমি বললে সব কিছু সমাধান হবে না, বাট এটা আপনিও জানেন এটা কি কেমন হচ্ছে, আমিও জানি কেমন হচ্ছে, এবং এক্স প্লেয়াররা যারা টুইট করছে তারাও জানে এটা কী হচ্ছে। সো এটা আমি বলেও কোনো লাভ নাই, বা আপনি বলেও কোনো লাভ নাই, যেটা হবে সেটাই হচ্ছে। ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডটা সার্বিকভাবে আপনার কেমন লেগেছে? আর একটা সময় আমরা লেগ স্পিনার নাই কেন এটা নিয়ে হাহাকার করতাম, রিশাদ সেই অভাবটা অনেকখানি পূরণ করেছে। এবার ওয়ার্ল্ড কাপে কত বড় কি ফ্যাক্টর হতে পারে রিশাদ? ওয়ার্ল্ড কাপ স্কোর খারাপ হয় না, আমার কাছে মনে হয়েছে ভালোই হয়েছে, যেহেতু একটা টিম দিয়েছে, সিলেক্টররা চিন্তা ভাবনা করে দিয়েছে, এবং রিশাদ ডেফিনেটলি এক্সপেক্টেড হবে বাংলাদেশের জন্য আমি মনে করি। যেহেতু ও একটা ভালো জায়গা থেকে খেলে আসতেছে, তার একটা কনফিডেন্স লেভেল অনেক হাই আছে। আমার মনে হয় যে ও যদি ওর কনফিডেন্স ওয়াইজ বোলিং করতে পারে, যেহেতু আমার ইন্ডিয়াতে খেলা, হয়তো অনেক উইকেট টার্নিংও হতে পারে, আমার মনে হয় যে খারাপ হবে না, ও আমাদের ভালো একটা ইনপুট দিবে। ভাই, রিশাদ অবভিয়াসলি ওভারটা ভালো খেলছে, কিন্তু আমাদের এখানে তাও আমরা কোনো এক্সপেরিমেন্ট করতে দেখি না। কি কালচার চেঞ্জ হওয়ার জন্য তো নিশ্চয়ই যারা টিম করে বাংলাদেশের ক্রিকেটের সব লেভেলে, আমি বলছি যে ঢাকা লিগ এবং সেই জায়গাটায় কি কোনো চেঞ্জ হবে? দেখুন, আমি তো ওখানে কাজ করছি, আমি দেখলাম যে অস্ট্রেলিয়াতে আমাদের ম্যাক্সিমাম ছেলেরা যারা ওখানে প্র্যাকটিস করে তারা সবাই লেগ স্পিন ছোটোর থেকে, একদম জুনিয়র লেভেল থেকে। কেউ লেফট আর্ম স্পিনও করে না, অফ স্পিনও করতে চায় না, ম্যাক্সিমাম থেকে লেগ স্পিন। তো এই জন্য ওদের ওখানে অনেক লেগ স্পিন প্রডিউস হচ্ছে। আমাদের এখানে লেফট আর্ম স্পিনের আমাদের ট্র্যাডিশন, এখানে আমি খারাপ বলবো না, বাট আমাদের তো ওই পরিমাণে সুযোগ দিতে হবে লেগ স্পিনারদেরকে। যদি আমরা সুযোগ দিয়ে আমরা যে না খেলাই, একটা ছেলের কথা বললেন যে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল, কি নাম, সোহাগ আমাকে ফোন দিয়েছিল যাওয়ার জন্য, যেতে পারে না সামা ভিসার কারণে। আমার মনে হয় যে এইসব ছেলেগুলোকে আমরা এখানে সুযোগ দেওয়া উচিত। এরা যদি এখানে খেলতে পারে, এদের কনফিডেন্স বাড়বে। এরা যদি না খেলে
আসলে কয়েক বছর পর দেখবেন এরা হারাই গেছে। তো আমার মনে হয় যে একাডেমিক লেভেল থেকে ওদেরকে লেগ স্পিনটা আরও বেশি আমার মনে হয় যে শেখানো উচিত এবং লেগ স্পিনারটাকে প্রায়োরিটি দেওয়া উচিত, তাহলে আমার মনে হয় যে আরও বেশি লেগ স্পিনার আসবে। ইমরুল ভাই একটু বিপিএল আপনার টিম নিয়ে কথা বলতে চাই। এখন পর্যন্ত আপনাদের মানে মাঠের পারফরমেন্স এক্সপেকটেশন কতটুকু মিট করতে পেরেছে এক নম্বর, আর সিলেক্ট মনে হয় এবার ইতিহাসে সবচেয়ে বেশি সিলেক্ট, তারপরে বিপিএল এখন সিলেক্ট হওয়ার একটা বড় চান্স আমরা জানি যে হয়তো লেটার পার্টের খেলাগুলো ঢাকাতে না এখানে হতে কি বলেন? তো এটা আসলে আপনাদের কেমন লাগছে যে সব ম্যাচ সিলেট, আপনি তো সিলেটের যেহেতু আছেন, সিলেটি ফ্যানরা আসছে মাঠে খেলা দেখছে, প্লাস এক্সপেকটেশন কতটুকু মিট হয়েছে? এটা অবভিয়াসলি সিলেটের মানুষজন খেলাধুলা পছন্দ করে, এটা আমরা জানেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেহেতু হোম টিম, সো ওই সাপোর্টটাও পাচ্ছে। সিলেট খারাপ খেললে গালিও খাচ্ছে, এটাও সত্য কথা। বাইরের থেকে অনেক তাদের এক্সপেকটেশন যখন আমরা ফুলফিল করতে পারছি না, তারা অনেক রকমভাবে কথা বলছে, এটা স্বাভাবিক। বাট হ্যাঁ, এটাও ঠিক যে আপনি দেখেন একটা ভেন্যুতে অনেকগুলো খেলা হলে কিন্তু আসলে উইকেটের মান বলেন বা প্লেয়াররা মেন্টালি একটু ফ্যাটিক হয়ে যাচ্ছে। তো আমার এটাও আমার মানে বিসিবি দেখবে হয়তো বা সামনে রাউন্ডগুলোতে হয়তো বা মুভের প্ল্যান আছে ঢাকাতে, এটা করলে আমার মনে হয় ভালো আর কি।